পেঁপেটা বেশি পাকার থেকে হালকা পাকা পেঁপেটা খেতে অনেক বেশি মজা লাগে। মাঠে থেকে শাক নিয়ে আসে, সেগুলো বেশি খাওয়া হয়। বাজার করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ঘরে কর্মজীবী মানুষটা অসুস্থ হয়ে আছে, ঠিক মতো আমাদের ঘরে বাজারটাও হয় না। ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ কয়েকটা দিন গাছ থেকে পেঁপে পাড়া হয় না, আর গাছে কয়েকটি পেঁপে পেকে আছে দেখলাম, তাই এই যে খড়ির উপরে যে বাঁশটা ছিল, বাঁশটা নিয়ে চলে আসলাম পেঁপে পাড়তে। আমার হাতে যে বাঁশটা দেখতে পাচ্ছেন, মায়ের বাড়ি থেকে অনেকগুলা বাঁশ নিয়ে আসছিলাম কেটে। আপনাদের ভাইয়াও কাটেনি, আমিও কাটেনি। এই সম্পূর্ণ বাঁশগুলো আমার ভাইয়া কেটে দিয়েছিল। আর বাঁশগুলো নিয়ে আসার কারণটাই হচ্ছে জাংলা দেওয়ার জন্য। বাহিরে ফেলে রাখতে রাখতে বাঁশগুলো পচে গেছে, এগুলো এখন কোনো কাজে আসবে না খড়ি বানানো ছাড়া। আমি 3টা পেঁপে পেরে নিলাম, আর পেঁপেগুলো কিন্তু অনেক সুন্দরভাবে পেকে গেছে। তবে 3টার মধ্যে একটা বেশি পেকেছে। আর পেঁপেটা বেশি পাকার থেকে হালকা পাকা পেঁপেটা খেতে অনেক বেশি মজা লাগে। এই পেঁপেতে অনেক পরিমাণ বিচি আছে। পেঁপের সাইজ অনুযায়ী পেঁপের ভিতরে বিচিটা একটু বেশি আছে। বাড়ির সবজি যেমনই হোক না কেন, তবুও ভালো, কিনে খাইতে হচ্ছে না, এটাই আলহামদুলিল্লাহ। বাড়িতে যদি একটা পেঁপে গাছ হয় আর সেই গাছে যদি পেঁপে ধরে, আর সেই বাড়ির মানুষদের কিন্তু পেঁপে সবজি কিনে খাইতে হয় না, কারণ একটা গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরে। বাড়ির সবজি হওয়া একটাই সুবিধা, সেটা হচ্ছে যখন ইচ্ছা তখনই গাছ থেকে পেড়ে রান্না করা যায়, আবার ইচ্ছা করলে পাকাও খাওয়া যায়। আমাদের গাছের পেঁপেটা দেখতে ছোট, কিন্তু এই পেঁপেটা অনেক মিষ্টি আছে। হাসানের আব্বু অসুস্থ হয়ে ঘরে আছে, আর এই পেঁপেটা ছুলে লবণ না দিয়ে শুধু পরিষ্কার পানি দিয়ে পেঁপেটা ধুয়ে আমরা সবাই খাবো। আর পেঁপেটা যদি পেকে নরম হয়ে যায়, সেই পেঁপেটা হাসানের আব্বু খেতে চায় না। পেঁপেটা যদি একটু শক্ত শক্ত মচমচে থাকে, তাহলে সেটা খেতে অনেক ভালোবাসে। আর শুনেছি পেঁপে সবজিতে নাকি অনেক পরিমাণে ভিটামিন থাকে, আর সেটা যদি হয় সার বিষ ছাড়া। ব্লাড ক্যান্সার রোগীদের ডক্টর সব সময় বলেন তাদেরকে সার বিষ ছাড়া সবজি খাওয়াইতে, ভিটামিন জাতীয় খাবার খাওয়াইতে। যতটুকু পারি ততটুকুই স্বামীটাকে একটু ভিটামিন জাতীয় খাবার খাওয়ানোর চেষ্টা করি। বাড়ির আনাচে কোনাচে কিংবা মাঠে থেকে শাক নিয়ে আসে, সেগুলোই বেশি খাওয়া হয়, কারণ সেটাতে অনেক পরিমাণে ভিটামিন থাকে। বাজার করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ঘরে কর্মজীবী মানুষটা অসুস্থ হয়ে আছে, ঠিক মতো আমাদের ঘরে বাজারটাও হয় না। আমার ভালোবাসার ভাই ও বোনেরা, পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমার স্বামীর চিকিৎসা চলবে ইনশাল্লাহ।